আলোচিত সরকারি কর্মকর্তা আবুল খায়ের হিরু এবং আইসিবির যোগসাজশে ফরচুন সুর শেয়ারের কারসাজির প্রমাণ পেয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। এতে জড়িত আইসিবির সাবেক এমডি আবুল হোসেন সহ 9 কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অর্থ মন্ত্রণালয়কে চিঠিও দিয়েছে এই সংস্থা, যার একটি কপি এসেছে স্টার নিউজের হাতে। এ ধরনের অনিয়ম ঠেকাতে সরকারকে কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন পুঁজিবাজার বিশেষজ্ঞরা। আতাউর নিয়নের প্রতিবেদনে আরও বিস্তারিত। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ফরচুন সু জনপ্রিয় ক্রিকেট আসর বিপিএলে ফরচুন বরিশালের মালিক। সম্প্রতি ঢাকা স্টক এক্সচেঞ্জে দেয়া এক অডিট প্রতিবেদনে 2024-25 অর্থবছরে প্রতিষ্ঠানটির আর্থিক হিসাবে নানা গাফলতির কথা তুলে ধরা হয়। এবার প্রতিষ্ঠানটির শেয়ার কারসাজির প্রমাণ পেয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। আলোচিত সরকারি কর্মকর্তা আবুল খায়ের হিরু ও অন্যান্যদের যোগসাজশে কৃত্রিমভাবে বাড়ানো শেয়ার কিনেছিল আইসিবি। এর সঙ্গে জড়িত প্রতিষ্ঠানটির 9 কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে অর্থ মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে বিএসইসি। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। সমস্যা হলো এখানে সঠিক নজরদারি না থাকায় আইসিবির মতো প্রতিষ্ঠান পুঁজিবাজারের বিনিয়োগে অনিয়মের সুযোগ পেয়েছে বলে মনে করেন বিএসইসির সাবেক এই চেয়ারম্যান। আইসিবির যে অ্যাক্টিভিটিস, এটার মধ্যে কোনো স্বচ্ছতা নেই, এটা মানে আপনি দেখতে পাচ্ছেন না। তারা কোথায় ইনভেস্ট করছে, কি পলিসিতে তাদের ইনভেস্টমেন্ট পলিসি কি, বা সেল পলিসিটা বা কী, কোন শেয়ারে তারা ইনভেস্ট করে, এটার পলিসিটা কী, কে ডিসাইড করে, কি ক্রাইটেরিয়াতে ডিসাইড করে, আবার সেল কখন করবে এইটার ক্রাইটেরিয়া বা কে ডিসাইড করে। এবং এসব প্রতিষ্ঠানে তো একটা ফ্লেক্সিবিলিটি থাকতে হবে, রিজিড হলে এই সমস্ত প্রতিষ্ঠান চলতে পারে না। বাজার বিশ্লেষকরা বলছেন, শুধু ফরচুন সুজ নয়, এমন আরও অনেক প্রতিষ্ঠানের শেয়ার কারসাজিতে আইসিবির অসাধু কর্মকর্তারা জড়িত থাকতে পারেন। সেগুলো খুঁজে বের করা উচিত। বিনিয়োগকারী বাজারে যারা সাধারণ বিনিয়োগকারী তারা ক্ষতিগ্রস্ত হলো, এবং প্রাতিষ্ঠানিক ফান্ড যেটা বাজার স্টেবল করার জন্য দরকার সেটাও বন্ধ হয়ে গেল। তো আমি মনে করি শুধুমাত্র আইসিবির এই ফরচুন না, এভাবে খতিয়ে প্রতিটা জায়গায় কারা কোথায় হাই রেটে শেয়ার পার্কিং নিয়েছে এই জায়গাটাকে আপনাদেরও ইনভেস্টিগেট করে বের করে আনতে হবে সামনে। তখন কিন্তু একটা টোটাল পিকচার পাওয়া যাবে যে গ্যামলাররা তো একদম এককভাবে গ্যামলিং করতে পারে নাই, তারা গ্যামলিং করার জন্য কোন কোন প্রতিষ্ঠানকে ব্যবহার করেছেন, কোন কোন সিওরা এর সাথে একমত ছিল। জনগণের করের টাকায় পরিচালিত আইসিবির তহবিল যেন নয়-ছয় না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান বিশেষজ্ঞদের। আতাউর নিয়ন, স্টার নিউজ, ঢাকা।